আসসালামু আলাইকুম। প্রিয় ভালোবাসার মানুষগুলো, কি অবস্থা সবার, কেমন আছেন? এই আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আছি ভালোই। আসলে আজকে যে ব্যাপারটা নিয়ে লাইভে আসার, আসলে আমি যদি লাইভে এখন কথা না বলি, যে আপনারাও হয়তো একটা দ্বন্দ্বদ্বিধার মধ্যে আছেন, সেই দ্বন্দ্বদ্বিধাটাই আসলে আমি মূলত ক্লিয়ার করতে চাই। ঠিক আছে, যে ঘটনাটা আসলে সত্যতা সবারই জানা উচিত। আমার কথা হচ্ছে, আমার যদি দোষ গুণ, আসলে এই লাইভটা হয়তো যে কোনো একটা এলাকা কেন্দ্রিক আমার ঘটনা ঘটছে, কিন্তু আমি লাইভ করতেছি আসলে আমার এলাকার মানুষের ভিত্তিতেই। বাহিরের যারা অডিয়েন্স আছেন তারাও হয়তো দোষ গুণটা আপনারা বিবেচনা করতে পারেন, বা আমার দোষ থাকলে যে আমার দোষ, তার দোষ থাকলে তার দোষ। ঠিক আছে, আপনাদের কাছে আর জাস্ট আমার ভালোবাসার মানুষ হিসেবে আমি এটা শেয়ার করতেছি। ঠিক আছে, যে গতকালকে আমার এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনার ব্যাপারেই আসলে আমি কথা বলবো। আমার এলাকায় গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে, আমি আমার যে সাথের যে ক্যামেরাম্যান, যে ছেলেটা, যে ও ক্যামেরা করে, ক্যামেরাম্যান আরও তো অনেক আছে, কিন্তু ও আমার এলাকা ভিত্তিকভাবে ও আমার ক্যামেরা করে। তো এলাকার ছোট ভাই হিসেবে ওর সাথেও একটা ভালো সম্পর্ক। তো সেই ছেলেটা হঠাৎ, আমি গাড়ি স্ট্যান্ডে সকাল থেকে আমি মানে আমার গ্রামের বাড়ি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম, বরিশাল সাহেবরাট পতাং ছিলাম। তো সকালে আমি আসি, আসার পরেই ও আমার কাছে কান্নাকাটি করতে করতে এক ধরনের দৌড়িয়ে আসে। আইসা বলতেছে যে পাওয়াল ভাই, ঠিক আছে, যে আপনি আইছেন, আমার তো একজনে এরকম এরকম, আমি যাওয়া ধরছি একটা ওই যে প্রোডাক্ট চেঞ্জ করতে, ওই সময় আমার স্কুল দিয়ে পায়ের উপরে পাড়া দিছে। পায়ের উপরে পাড়া দেওয়ার পর আমি তার পিছন দিয়ে শুধু বলছি যে ভাই এগুলো কি। এই কথা বলার সাথে সাথে সে আমারে ঠাস ঠাস করে, মনে করেন দেখা গেছে গালের উপরে 3-4 চর মারছে। 3-4 চর মারিয়া তারপর সে আমারে ধরিয়া, ওই যে ওখানে আমাদের ওখানে ফারুক ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, হোটেল, যারা বুখাইনগরের মানুষ আছে তারা চিনবে। ঠিক আছে, ওই রেস্টুরেন্টের উপরে পাক্কা মারিয়া ধরে মেলা মারছে। ঠিক আছে, তো মেলা মারছে পর ওই ইটমিট সব ভাঙ্গি গেছে। তো আমি যে কথাগুলো বলতে আছি, এই লাইভটা শুধু আমার এলাকার মানুষের ভিত্তিতেই আমি বলতেছি। ঠিক আছে, কারণ এলাকার মানুষ হয়তো জানতেছে যে একটা গ্যাঞ্জাম হয়েছে বা 2জন আহত হয়েছে। ঠিক আছে, এই ধরনের একটা ঘটনা, এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম। সবার ভিতরেই একটা দ্বন্দ্বদ্বিধা, যে পাবেল ভাই এই ধরনের ঘটনার সাথে যুক্ত, ইনভলভ, এইটা কিভাবে সম্ভব। আসলে সেই ব্যাপারটাই আসলে মূলত আপনাদেরকে আমি ক্লিয়ার করতে আসি। যে তারপরে ও আয়সা যখন আমারে বলে যে ভাই এই অবস্থা, আমি একটু কবির, যে মানে যে যাদের সাথে আমাদের দ্বন্দ্বটা, তার সাথে আমার আগে পরে কোনো দ্বন্দ্ব ছিল না। এবং আমি এলাকার ভিতরে, যারা আমাকে এলাকার ভিতরে চিনে, যে বা 2-4 বছরের ভিতরে, বা আমি কিন্তু এখনো গ্রামেই পড়ে রয়েছে, এবং গ্রামের মানুষের সাথে এখনো আমার ওঠা বসা, আমি এখনো গ্রামের চায়ের দোকানে বসি, এখনো আমি যাই হয়েছি, যাই যতটুকুই পৌঁছেছি আপনাদের ভালোবাসায় দোয়ায়, কিন্তু ওই ধরনের কোনো অ্যাটিটিউড এবং মন মানসিকতা নিয়ে আমি চলি না। আমি সবার সাথে আন্তরিকভাবে মিশছি, চলছি, এবং কারোর সাথে কখনোই কোনো দ্বন্দ্ব দ্বিধার ভিতরে যাই নাই। আমি এই জীবনে আসার আগেও যখন যে দেখা গেছে আমাদের কোনোদিন কারো গায়ের উপরে পড়িয়া কোনোদিন ঝগড়া বাজাই নেই, কেউ সাথে কোনো দন্তাজে যাই নেই। তো পরবর্তীতে হয় কি, আমি ওই যে যিনি যার সাথে দ্বন্দ্বটা হয়েছে, ওনার নাম হচ্ছে কবির, আমার কবির ভাই, মানে সিনিয়র সে অনেক। উনি আগে আওয়ামী লীগ করতেন। ঠিক আছে, আওয়ামী লীগ করতেন, দল যে কেউ করতেই পারে, সমস্যা নাই। আওয়ামী লীগ যখন পতন হয়, তখন সে 5 তারিখের পর, তখন সে আবার বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করার পর বিএনপিতে যখন সে ওই ধরনের কোনো বোঝ না পায়, খানাদানা না পায়, তখন সে ইসলামী আন্দোলন, ঠিক আছে, বাংলাদেশ, সেখানে যোগদান করেন। আমি ইসলামী আন্দোলন সম্পর্কে আমার যেটা বলার, যে আমার ইসলামী আন্দোলনের প্রতি আমার ভালোবাসা। ঠিক আছে, কারণ ইসলামী আন্দোলন, আমি চরমনায়ের সন্তান, আমি চরমনায়ের ছেলে, এবং ইসলামী আন্দোলন আমার বাড়ির পাশেই। এবং চরমনায়ের যে পীর সাহেব রেজাউল করিম, ফয়জুল করিম, তাদেরকে আমি মন থেকে ভালোবাসি এবং সম্মান করি, যাদেরকে ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে যাদের কথা শুনছি। ঠিক আছে, এবং আমার পাশে।
তো সুতরাং ইসলামী আন্দোলনের প্রতি তো আমার ভালোবাসা থাকবেই, স্বাভাবিক। ঠিক আছে, আমি অন্যান্য দলকেও ভালোবাসি এবং সম্মান করি, প্রত্যেকটা দলের প্রতি, কারণ দল মানুষের ব্যক্তিগত ইমোশন। ঠিক আছে, আগে বুঝি নাই আসলে, আমি কোনোদিনও রাজনীতির ভিতরে ওইভাবে যাই নাই। ছোটবেলা থেকে আমি কোনো দলের কোনো রাজনীতির সাথে কোনোদিনও জড়িত ছিলাম না আদৌ পর্যন্ত। কিন্তু যখন আসলে একটা ওই ঝামেলা হয় বা সমস্যা হয়, তাহলে কিছু মানুষ আমাকে বলে যে আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ আসলে তাই অমুক সমুক, কি আসালাম না না আসালাম, যারা আমার ভিডিও দেখছে বা এই 2-3 বছর পর্যন্ত 4 বছর পর্যন্ত আমার সাথে সম্পৃক্ত, তারা অবশ্যই জানে যে আমি কি আসালাম না না আসালাম। তো যেটা মূল কথা, কবিরের পরিচয়টা যেটা বলতে নিছিলাম, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের প্রতি ভালোবাসা এবং তাদের কর্মীদের প্রতি আমার অবশ্যই ভালোবাসা। ঠিক আছে, এবং প্রত্যেকটা দলের প্রতি আমার সম্মান। ঠিক আছে, কারণ দলটা এমন একটা জিনিস, ওটা মানুষের ব্যক্তিগত ইমোশন, যার কাছে যে দল ভালো লাগতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, আর ওই ইমোশনটা নিয়ে আমি কারো কোনো ইমোশন নিয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, তো এই কবির যখন ইসলামী আন্দোলনে যোগদান করে, যে আমার কথাগুলো সত্যি না মিথ্যা, আপনারা তো আমার এলাকার লোকজন বা আপনারা যাচাই করবেন। ঠিক আছে, যে ও কথাগুলো সত্যি বললো না মিথ্যা বললো। ও আওয়ামী লীগের বড় ব্যানার টানাইয়া দোকানের সামনে রাখছে, এলাকার বহুত মানুষে দেখছে বা করছে কিনা, করতেই পারে, আমি আগেই বলছি দল করতে পারে। কিন্তু যখন সে এক দল করছে, তারপরে আবার আরেক দল চেঞ্জ করছে, আরেক দল চেঞ্জ করিয়া তারপরে সে যখন ইসলামী আন্দোলনে যোগদান করে, তখন সেখান থেকে সে ছোটখাটো এলাকাভিত্তিকভাবে একটা পোস্ট পজিশন পায়। এলাকাভিত্তিকভাবে যখনই সে একটা পোস্ট পজিশন পায়, তখন তার র্যাঙ্কিং এর, তার পাওয়ারের ঠেলায় এলাকায় কেউ টিকতে পারে না। এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানে সে মানুষের সাথে এমন কিছু বিহেভিয়ার করে যেটা মানুষ নিতে পারে না। আপনারা যাচাই করবেন, আপনারা দেখবেন, আপনারা তার আশেপাশে, সে তো একজন দোকানদার, তার আশেপাশের দোকানদারের কাছে রিসার্চ করবেন যে আমি কি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। ঠিক আছে, তারপরে যে ঘটনার প্রসঙ্গে আমি একটু পরে যাইতেছি, আমি তার বর্ণনাটা একটু করলাম যে তার মানুষের সাথে তার বিহেভিয়ারটা কি। ঠিক আছে, কিন্তু আসলে ইসলামী আন্দোলন বা যারা যারা আছে, তারা হয়তো তার এই যে সে যে একটু ক্ষমতা পাইয়া বা সে একটা পোস্ট পজিশন পাইয়া সে যে নেগেটিভলি কাজগুলো করতেছে, এটা হয়তো তারা জানে না। বা একটা দলে যদি কোনো কর্মী থাকে, তারা যদি অকেরান্স করে থাকে, তারা যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে, ওইটা ওই দল জানে না, আর ওই দল ওই সব খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে দলের নাম কইয়া, দলের মানে পাওয়ার দেখাইয়া ওইটা দূরে বইয়ে অপব্যবহার করে, মানুষের সাথে খারাপ বিহেভিয়ার করে, যে সে একটা ক্ষমতা পাইছে। কিন্তু যাদের মূল ক্ষমতা যাদের কাছে, তারা কিন্তু মানুষের সাথে অপব্যবহার করে না, তারা কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। কিন্তু ওই যে কিছু পোনা, কিছু সটকিয়া, কিছু ওই মানে দেখা গেছে ওই যে আইসে নতুন হালে, একও যদি কোনো পাওয়ার পাওয়া হয়, তাহলে ওই লোকের পাওয়ারের ঠেলাই টেহন যায় না। কিন্তু যারা প্রকৃত রাজনীতিবিদ, যারা প্রকৃত রাজনীতি করে এবং যারা প্রকৃতভাবে দলের জন্য কষ্ট করে, ওই লোকগুলো কোনোদিন মানুষের সাথে অপব্যবহার করে না, কারণ তাকে দলের প্রতি একটা ভালোবাসা থাকে, আলাদা একটা ভালোবাসা থাকে। আমি আগেই কইছি যে ভাই, আমি রাজনীতি বুঝি না, আমি কোনোদিন রাজনীতি করি নাই। কিন্তু আমি এই জগতে আসার পর থেকে, যখন এই দেশের পরিস্থিতি অনুকূলে সবকিছু আমি বুঝলাম যে রাজনীতি মানুষের ইমোশন, দল যার যার ভালো লাগার জিনিস, তাতে সেইটা যেই দল হোক। কিন্তু পরবর্তীতে হয় কি, এই কবির যখন ক্ষমতা পায় এবং ইসলামী আন্দোলন থেকে যখন তাকে একটা ছোটখাটো পদ দেওয়া হয়, তখন সে আর নিজে মানে লাগর পাইতে আছে না কোনোভাবেই। তো যাই হোক, আমি তার সাথে আমার আগে পরে কোনো দ্বন্দ্ব ছিল না, কিছু ছিল না। যখন ওই ছেলেটাকে ওইভাবে মারে, আমি আগেই বলছি, যখন মারে যে এক ধা পরে মারছে, ইট মিট ব্যাঙ্গেল আইসে মারিয়ে ভাই। ঠিক আছে, তখন আমি যখন আসি, তখন ওই ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে বিচার দেয় যে পায়েল ভাই, এই অবস্থা, আমার যদি কোনো অন্যায় থাকে, তাহলে আপনি আমার 100 জোতার দিয়ে বাড়ি দেবেন, আর আমি এই 100 জোতার বাড়ি খামো। কিন্তু আপনি এই এলাকার সব মানুষ আছে, হ্যাঁ জিগেই দেখবেন যে আমার যদি কোনো অন্যায় থাকে তাহলে আপনি এই মানুষের দ্বারা জিজ্ঞান যে আমি কোনো অন্যায় করছি কিনা। এরপর ওই কবির ভাই আসার পর আমি তারে আমার সামনে আসে, আমি কই ভাই কি হয়েছে বলেন। ঠিক আছে, কইতে আসি তোরে, পরে কইতে আসি। ঠিক আছে, ও আমার লাগে বেয়াদবি করছে। আমি কি, আমার কাছে কি হয়েছে, আমাকে একটু বলেন ভাই কি হয়েছে। তখন ওই যে তার সাথে আমি কথা বলতে আসি, এর ভিতরেই
ওই যে কবির ভাইয়ের ছোট ভাই একটা ভাই আছে, ঠিক আছে, সুমালির নাম, ও আইসা আমার সামনে বসিয়া ওই ফারুকের, ঠিক আছে, আবার মানে উল্টোপাল্টা ঘুষি শুরু করছে। ঘুষি শুরু করার পর এক পর্যায়ে ওই যে তারা দুইজনে আবার মার ধরছে, আবার মানে ওই ছেলেটারে আবার মারতে আস। এলাকার ভিতরে ওখানে মিনিমাম 1 থেকে 150 লোক ছিল। আমি শুধু ভাই আমার আগের জীবনটা নাই, ঠিক আছে, যে মারামারি আগে আমিও করছি, কিন্তু এখন যে প্রফেশনে আইছি, আপনাকে যতটুকু ভালোবাসা পাইছি, যে স্থানে আইছি, এখন আর মারামারি হাজে না ভাই। চাইলেও একজনে গায়ের উপরে যদি পড়িয়ে বাজাইয়াও দেয়, হেল লাগেও বাজাইতে পারি না, ঠিক আছে। কারণ দেখা গেছে দিন শেষে আপনারাই কইবেন যে হে কি এই কামটা করতে পারে। এই এখন যেটা হইছে, এখন যেটা হইছে, এরপরে ওই ছেলেটারে সবাই সামনে বইয়া প্রায় দেখা গেছে 50 জন মানুষ ছিল আমাগো এলাকার। আপনারা যান, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন সম্মানিত, আপনারা যান, খোঁজ খবর নেন যে পাবেল মুন্সি যেটা বলতেছে সেটা মিথ্যা বলতেছে কিনা। এলাকার আমি সবাই শুধু এত ভাই ওগো সারাই দেন, ভাই ওগো সারাই দেন, ভাই ওগো সারাই দেন, ভাই ওগো সারাই দেন, ঠিক আছে, মানুষ সারাইয়াও দেশে। কিন্তু তারপরও ওই ছেলেটারে দুই ভাই কিন্তু আমি আমার সামনে বসিয়া তারপর ওরা ওই ছেলেটারে মারছে। তাহলে বোঝেন যে কত বড় পাওয়ার, কত বড় ন্যাচারালিটি, কত বড় তাদের শক্তি, ঠিক আছে, যে মানুষের না মনে করে। ছেলেটার অন্যায় ছিল কি, ছেলেটা শুধু জিজ্ঞেস করছে যে আপনি আমার জোতায় পাড়া দিয়েছেন, ঠিক আছে, তাহলে ভাই জোতায় এইভাবে পাড়া দিলেন কেন, এই কথাটা কি একটা মানুষ বলতে পারে না? তাহলে তারে কি তাহলে ঠাস 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 করে থাপ্পড় মারতে হয়? এইটা কি আমরা বর্তমানে 5ই আগস্টের পর কি আমরা দেশ থেকে এইটা পাইতে আছি? এবং প্রত্যেকটা দল থেকে যারা খুচরা কর্মী আছে, যারা দলের নাম ভাঙ্গাইয়ে খাইতে আছে, যারা দলের ইমেজ নষ্ট করতে আছে, প্রত্যেকটা দলই এই ধরনের মানুষ আছে যারা ব্যক্তিগতভাবে দলের ইমেজ নষ্ট করতে আছে। কিন্তু এটা দল জানে না যে আসলে তারা কাগো হাতে, কাগো কোন কর্মী হাতে এই জিনিসগুলো দিল, যারা তাদের দলের অস্তিত্ব নষ্ট করে ফেলাইতে আছে। যাই হোক, এরপরে যখন মারে তখন আমি ওই কবির ভাইকে শুধু এতটুকু কথাই বললাম যে ভাই আপনি যে কাজটা করলেন, ঠিক আছে, এই কাজটা যে করলেন, যদি আমি এই জীবনে না থাকতাম, আমি যদি আগের জীবনে থাকতাম, তাহলে আমি দেখতাম। তখন উনি আমারে কইতে আছে যে তোর মতো পোলা আমি দরিয়া দুই ঈদে সিরিয়ালাইতে পারি, তোর মতো পোলা আমি দরিয়া দুই ঈদে ফারিয়ালামু, ঠিক আছে। আমারে কইছে আমার দুঃখ নাই ভাই, যে আমারে কইতেই পারে, আমি ওটাও গায়ে হজম করাই নিছি, যে আমারে কইছে। কিন্তু যখনই তিনি আমার বাপকে তুললিয়া, আমার বাপের তুললে যখন গালিগালাজ করছে, আমার মায়ের তুললে যখন গালিগালাজ করছে, তখন আর আমি নিতে পারি নাই ভাই, তখন আর আমি নিতে পারি নাই, ঠিক আছে। আমারে কোক, আমার কোনো সমস্যা নাই, আমার একজনে মারিয়া লাগ পারাই আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাপ মায়েরও যদি কিছু কেউ কয়, ঠিক আছে, তাই হেল লাগে আমার দুনিয়ায় বোঝাপড়া আছে, কারণ আমি অন্যায় আমি করছি, আপনি আমারে কন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আমার বাপ মা তুললে কথা বলবেন কেন? সে আমার বাড়িঘর পুরিয়া আমার বাড়িঘর পুরিয়া জ্বালাই দেবে, মানে আমার এলাকায় দিয়ে তারাই দেবে। দিন শেষে আমার যে এলাকাটা, আমার চরমনাইয়ের বুখাইনগর, দিন শেষে ওই এলাকাটার ভিউ আছে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন। যে এলাকাটারে আমি মন থেকে প্রমোট করছি ভাই, আমার এলাকা, আমার বুখাইনগর ভাই, ঠিক আছে। কিন্তু আজ সেই এলাকার মানুষের এরকম বিহেভিয়ার, যে কিছু মানুষ দেখা গেছে। এখন তো এটা আগে ঘটনাটা ক্লিয়ার করি যে কি হয়েছে। তারপরে সে আমার বাড়িঘর পুড়িয়ে জ্বালাই দেবে, আমার বাপ মা তুললে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। কিসের জন্য? শুধু সে একটা পদ পজিশন পাইছে ছোট্ট, ঠিক আছে। সে অন্য দল ছিল, সেখান থেকে স্থানান্তর হয়েছে, তারপর স্থানান্তর হয়েছে। যখন সে আমার বাপ মা তুললে গালিগালাজ করছে, তখন আর আমি নিতে পারি নাই ভাই, ঠিক আছে। তখন ওই পক্ষের সাথে আমাদের একটা মারামারি হয়। আমি নিজেই মাঠে নামে গেছি। ওই যে ভাই দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আর কোনো মানুষ খাড়াই থাকতে পারে না। আমি তো পুরুষ মানুষ ভাই, আমার ভিতরেও তো ইমোশন আছে, মাইন্ড আছে, সবকিছুই আছে। এখন আমি যদি সে কোন দলের কি করে বা কোন জায়গায় যে পদ পজিশন পাইছে, ঠিক আছে, ওটা আমার দেহারও বিষয় না, আর ওটা আমি জানতামও না, ঠিক আছে। কিন্তু দিন শেষে কথা হচ্ছে তার বিহেভিয়ার, তার সবকিছু খারাপ। যখন এক পর্যায়ে সে এতটা মার্কেটিং করার পর যখন ওখানে মারামারি হয়,
যখন তারা আক্রান্ত হয়, তখন যখন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়, তখন আর কি দেখা গেছে সম্পূর্ণ দায়ভারটা, সম্পূর্ণ দোষটা পাবেল মুন্সির উপর। যে পাবেল মুন্সি সেলিব্রিটি হয়ে গেছে, পাবেল মুন্সি খারাপ, পাবেল মুন্সি এই ধরনের কাম করছে, ঠিক আছে, উমুক সুমুক, তখন আর কি দেখা গেছে পাবেল মুন্সি সবার চোখে খারাপ হয়ে গেছে। এলাকা ভিত্তিক ভাবে বলতেছি, সবার চোখে খারাপ হয়ে নেয়। যারা ওই ঘটনাস্থলে ছিল, যারা ওই ঘটনা ছিল, ওখানে ছোট থেকে বড় 150 মানুষ ছিল, প্রত্যেকটা মানুষে দেখছে যে ওখানে কি ঘটছে, প্রত্যেকটা মানুষে দেখছে যে ওখানে কি হয়েছে। তো এখন বলেন ভাই, আমি যে এটা করছি আমার জায়গা থেকে, ঠিক আছে, এটা কি অন্যায় ভাই? যদি অন্যায় হয় এই দেশবাসী আমার বিচার করবে, ইসলামী আন্দোলন আমার বিচার করবে, সমস্যা নাই। তাদেরকে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ছোটবেলা থেকে যাদেরকে দেখিয়েছি সম্মান করি, কোনো সমস্যা নাই। কিন্তু এই কবির যেটা করছে, এটা আপনারা যাচাই করেন, আপনারা রিসার্চ করেন, আপনারা দেখেন। শুনছি মামলা করছে, 8 জনের নামে মামলা করছে। আমি 1 নাম্বার আসামি। তাই দিন শেষে এই বরিশালে কি পাইলাম? এই বরিশালের গ্রামে পড়ে থেকে 1 নাম্বার আসামি হইলাম। যে বুখাইনগরটারে আমি মন থেকে প্রমোট করছি, আমার এলাকাটারে আমি দিনের পর দিন প্রমোট করছি। যেখানের একটা পোলায় কোনোদিন বুখাইনগরের 300 মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারে নাই, 1000 মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারে নাই, আর আমি কোটি কোটি মানুষের কাছে আমার বুখাইনগরকে আমি দেখাইছি। তাই আজকে সেখানে আমি 1 নাম্বার আসামি। এবং মানুষ পিছনে বসিয়া দেখা গেছে ওই 2 জনে যারা শোনায় শুনছে এরকম ঘটনা, ঠিক আছে, বা তারা এখন সমালোচনা করতে আছে। কিন্তু আপনার জায়গা থেকে ভাই আপনি দেখেন, একটা মানুষ যদি শুধু শুধু মানুষের গায়ে পড়িয়া পাড়া দিয়া, তারপর যদি এইভাবে করিয়া একটা ছেলেরা যদি মারিয়া, তারপর যদি আমার মতো মানুষের যদি তাই সে মা বাপ তুললে গালাগালি করিয়া, তারপর যদি মনে করেন আমার বাড়িঘর জ্বালাই দেওয়ার পর্যন্ত হুমকি দেয়, তাহলে সেই মানুষটা কি অতটুকু পাওয়ার প্রাপ্য ছিল না? ঠিক আছে, তাহলে কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? হ্যাঁ, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, আর কিসের কি? যাই হোক ভাই, এই আমি আপনাদের কাছে যতক্ষণ পর্যন্ত আমি শেয়ার করতে না পারতাম, ততক্ষণ আমার মনের মধ্যে তৃপ্তি আমি পাইতাম না। আমার মনের মধ্যে খুব খারাপ লাগবে যে আসলে দিন শেষে তো এই মানুষটার অনেক মানুষ ভালোবাসে। এই সিচুয়েশনে পড়ে গেছি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিছু করার আছে না ভাই। আমি পাগল ছাগলের লাগে ঝগড়া করি না, মানুষ না ভাই। কারণ আপনাকে দোয়ায় আল্লাহ আমার অনেক উপরে উঠেছে। তারপরও আমি দিন শেষে, আমি গ্রাম, আমার ভালোবাসার মানুষ, আমি সবাই লাগে পড়ে থাই। আপনাকে সারি আমি যাই না। আমি চাইলে ঢাকা থাকতে পারি, খুলনা থাকতে পারি, অমুক জায়গায় থাকতে পারি, চাইলে বিদেশ যাইও থাকতে পারি, হ্যাঁ না বইও কন্টেন্ট বানাইতে পারি, কিন্তু ভাই যাই না। আপনাকে কাছে পড়ে রয়েছি, দিন শেষে আপনাকে বরিশাল পড়ে রয়েছি, ভালোবাসার মানুষদের কাছে পড়ে রয়েছি। কিন্তু মানুষ এই যে কিছু কিছু সাংবাদিকরা, কিছু কিছু মানুষ যে মনে করেন দেখা গেছে আমার যে উপহার দিতে আছে, ঠিক আছে, যেটা মনে করেন দেখা গেছে না, কালকে থেকে আমার কাছে বহুত ভালোবাসার সাংবাদিক ফোন দিয়েছে, বহুত ভালোবাসার মানুষ সাংবাদিক ফোন দিয়ে আমার কথা কইছে এবং বলছে যে পায়েল ভাই কি হয়েছে, কি ঘটনাটা কি, বলেন আমার কাছে, বলেন কি হয়েছে, কি রকমের কি। আমি শুধু আপনাদেরকে ক্লিয়ার করলাম ভাই যে এই ঘটনা এর জন্য এই সবকিছু হয়েছে। এই তাই জেলখানায় আইতে পারি, ঠিক আছে, জেলের আগে সবাইরে কইছি যে দেখা হইতেছে অমুক জায়গায় আইতে পারি, ঠিক আছে, দেখা হইবে ভালোবাসার মানুষগুলো লাগে। এখন সামনে হয়তো হইতে পারে যে আইতে আসি জেলখানায়, দেখা হইবে ভালোবাসার মানুষগুলোর লাগে, অপেক্ষায় থাকেন, ঠিক আছে। এই তাই আপনারা কি মনে করছেন যে পাবেল মুন্সি ভালোবাসায় এত দূর পর্যন্ত পৌঁছাইছে যে হে যদি জেলের মধ্যেও যায় তাই হ্যাঁ সব ভালোবাসার মানুষ, সব ভালোবাসার মানুষ, সময় কাটাইতে কষ্ট হইবে না, ঠিক আছে। আর সব জায়গায় দেখে সম্মানের সাথে সব জায়গার মানুষই হারে ভালোবাসা দেবে, সম্মান দেবে। এই সম্মানটুকু, এই ভালোবাসাটুকু পাবেল মুন্সি অর্জন করছে। কিন্তু অন্যায় কোনোদিন মান্য নেই নাই, অন্যায় কোনোদিন প্রশ্রয় দেই নাই। হাতে হে যেও ব্যাকগ্রাউন্ড দেখে কোনোদিন কেউ বিচার করি নাই, বা বিচার করার ইখতিয়ার আমার দ্বারে নাই, বিচার করার ইখতিয়ার আইনের দ্বারে। কিন্তু কেউ অন্যায় করবে, হ্যার ব্যাকগ্রাউন্ড গুনমু সেই সময় নাই। হাতে হে যেও ভালোবাসা থাকবে আমার ভালোবাসার মানুষগুলোর জন্য এবং সবার জন্য। এবং আমার নামে হুঁসি যে মামলা হইলে, ঠিক আছে, যদি থানায় যাইতে হয় বা জেলে ঢুকতে হয়,
আপনারা যারা আছেন বললেন, আমি স্বইচ্ছায় যাই আপনাগুলাকে দেখা করবো, জেলে ঢুকবো, আমার যে কয়দিনের মনে করেন দেখা গেছে সাজা হইবে, আমি মাথা পাইতে নিমু। কিন্তু আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলন ভালোবাসার মানুষগুলো যেখানে আছেন, যারা আমার এলাকার মানুষ, শেখ চরমনাই এবং রেজাউল করিম পীর সাহেব, ঠিক আছে, ফয়জুল করিম পীর সাহেব চরমনাই, যারা ভালোবাসার মানুষ, যাদেরকে আমি ছোটবেলা থেকে দেখছি, আমার শৈশব থেকে যাদেরকে আমি দেখছি, আমি আপনাদের উপর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দেখেন, আপনারা রিসার্চ করেন, ঠিক আছে, যে ওই কবির কত বড় অনাচারী এবং কত বড় ব্যবহার খারাপকারী একজন মানুষ, যে আপনাদের দলের সুনাম নষ্ট করবে, যে আপনাদের দলের সুনাম নষ্ট করবে। সুতরাং এই সমস্ত দুই একটা কর্মী যদি আপনাদের দলে না থাকে, আপনাদের দলের কিছু আসবে যাইবে না, আলাপও পাইবে না কেউ। কিন্তু এই সমস্ত আগাছা পরিষ্কার করে দেন। ভালোবাসার মানুষ হিসেবে এইটা আপনাদের কাছে দাবি, আপনাদের কাছে দাবি এইটা। যাই হোক, আমি আপনাদের কাছে যতক্ষণ পর্যন্ত না বলতে পারতাম ততক্ষণ পর্যন্ত আসলে আমার মনটা হালকা হইতে না। আমি বলছি, ঠিক আছে, যে তারপর যদি এখন যদি আমি জেলও খাড়ি 6 মাস, 1 বছর, 5 বছর জেলও খাড়ি, তাহলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আমার ভালোবাসার মানুষগুলোর দ্বারা কইয়ে গেছি, আমি আমার ভালোবাসার মানুষগুলোর দ্বারা কইয়ে গেছি যে ভাই এই জন্য এই হইছে, এই জন্য এই হইছে, এই জন্য এই হইছে। আমার দেওয়ালে পিঠ ঠেয়াই হেলাইছে। ওই মাঝে মাঝে কথাই আছে না, পচা হামুকে পাও কাটে, ঠিক আছে, তাই আমার ওই পচা হামুকে পাও কাটছে। আর আমি কোনোদিন কেউ বিপদ দেখে থামিয়ে থাকতে পারি নাই। আমি যখন রাস্তায় দিয়ে গাড়ি চালাই যাই, তখন যদি দেখি যে আমি চিনি না, যখন আমার বিপদ হইতে পারে, এরপরও আমি নামিয়ে দ্বারে খাড়াই যে কি হয়েছে ভাই, এটা তো মানুষ হিসেবে মানুষের দায়িত্ব। কিন্তু ওই যে কইছি, কেউর অন্যায় অবিচার আবদার ওটা কোনোদিন মানি নাই, মানবো না। কেউর ব্যাকগ্রাউন্ড দেখে হ্যার বিচার করবো না যে হে কি না কি, অন্যায় যেটা অন্যায়। আমি যেটা কইছি যে আমার যদি অন্যায় হইতে, আমার সবাই বিচার করবে, আমার জেল হইবে, ফাঁসি হইবে, সব হইবে। কিন্তু সে যেটা অন্যায় ভাবে করছে, অপব্যবহার করছে, আসলে এইটার কোনো মানি ছিল না, সে ওটার প্রাপ্য ছিল, সে ওটার প্রাপ্য ছিল, ঠিক আছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসার মানুষ, লাখো কোটি মানুষের ভালোবাসা আছে আমার সাথে, ঠিক আছে। দিন শেষে দল মত নির্বিশেষে আসলে যখন 5ই আগস্টের পর যখন কন্টেন্ট করি, কিছু কিছু কন্টেন্ট করছি, তখন আমি ওই কিছু কন্টেন্ট করছি দল নিয়ে না, ওভাবে সরাসরি না, ফানি ভাবেই করছি। কিন্তু তারপর আমি বলছিলাম যে আমি দল নিয়ে আর কোনোদিন কোনো কন্টেন্ট করবো না। কে করবো না? কারণ দলটা মানুষের, যে কোনো মানুষের একটা ব্যক্তিগত ইমোশন থাকে ওইটার ভিতরে। আমি মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে আমার একজন মানুষ ভালোবাসে, কিন্তু যখনই আমি আর দলটা লই একটা কথা কইতে যাবো বা একটা কথা কমো, একটা নেগেটিভ কথাই কই, তখন তার ইমোশনে বাঁচবে, তখন তার এই ভিতরটাই বাঁচবে, তখন আমার প্রতি যে তার ভালোবাসাটা থাকবে, ওই ভালোবাসাটা চাইলেও হে আমার প্রতি আনতে পারবে না। এই জন্য কইছি দলমত নিয়ে কোনোদিন ভিডিও বানাবো না, দলমত নির্বিশেষে ভিডিও বানাবো, বানাইও না এই পর্যন্ত। যা বানাইছি এই সময় 3টা ভিডিও বানাইছি দলমত নিয়ে। সর্বোপরি আপনারা রিসার্চ করে দেখেন, আমি কোনদিন কোনো রাজনীতি করি না বা রাজনীতির মধ্যে ছিলামও না। অনেক বাইরে আমার কমেন্ট করছেন, আসলে আমার লাইভটা করার উদ্দেশ্যই ছিল এইটা, যে অনেকে হয়তো পরবর্তীতে জানবেন যে বা দেখবেন, যে শুনবেন, নিউজে দেখবেন যে পাবেল ভাই মারিয়ে মাথা ফাটাই গেলাইছে, উমুক সুমুক, এইটা সেইটা, ঠিক আছে, হে খুব তেরাস লোক, হে খুব উমুক লোক। কিন্তু আসলে মূল ঘটনাটা হয়েছিল কি, যেটা হয়েছিল কি, এটা আপনাকে সবাইরে আমি ক্লিয়ার করলাম। আপনারা, ঠিক আছে, যারা এলাকা ভিত্তিক মানুষ আছেন এবং আমার এলাকার পাশের আছেন, আপনারা রিসার্চ করেন, আপনারা দেখেন, আপনারা জানেন। যদি আমি একটা কথা ওইখানে মিথ্যা বললে থাকি, আপনারা আমার জুতো দিয়ে পিড়াইয়েন। যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, আমার কোনো সমস্যা নাই যে বেটা তুই মিথ্যা কইছো, কিন্তু আসলে এইটাই হয়েছিল, এইটাই ঘটনা ঘটছিল। সবার জন্য ভালোবাসা থাকবে বুক ভরা। এই আর যদি ওই জেল টেল খাড়া লাগে, ঠিক আছে, হ্যাঁ খাটমু, সমস্যা নাই, জেল খাটতে বাইরে গিয়ে আবার কন্টেন্ট করবো মানে ইনশাল্লাহ। আর এই তাই সত্যের পথে লড়মু, হ্যাঁ যতদূর লড়া লাগে, ঠিক আছে, ইনশাল্লাহ। আইনের প্রতি শ্রদ্ধা আছে, অবশ্যই আছে, কারণ আইন আইনি, আইন আইনি, ঠিক আছে, আইনের সামনে কিছুই নাই এদেশে। যেটা আইন, এটা সবারই মানতে হইবে এবং আইনের প্রতি শ্রদ্ধা সবারই থাকতে হইবে। এই বুক ভরা ভালোবাসা রইল বাংলাদেশের প্রতিটি জেলার মানুষের জন্য। তাহলে সবাই দোয়া করেন, সবার জন্য ভালোবাসা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।